বন্ধুরা, আপনারা যদি রিঙ্কু সিংকে টি-20-র বিশ্বের সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এশিয়া কাপের আগে ফের ঝড় তুললেন রিঙ্কু সিং, আরও একবার খাদের কিনারা থেকে দলকে তুলে আনলেন রিঙ্কু সিং। টিম ইন্ডিয়ায় জায়গা পাকা ফিনিশার রিঙ্কুর কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাকে এশিয়া কাপের দলে নেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে এশিয়া কাপের স্কোয়াডের জায়গা হয়েছে রিঙ্কুর। প্রথম একাদশের জায়গা পেলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে রিঙ্কু সিংকে, সেই প্রশ্নের উত্তর তৈরি করে রাখছেন তিনি। উত্তরপ্রদেশ টি-20 লিগে ব্যাট হাতে একের পর এক ঝড় তুলে নিজের জায়গা পাকা করে রাখছেন তিনি। মিরাট ম্যাভরিক্সের ক্যাপ্টেন 48 বলে করলেন 78 রান, তুললেন ছক্কার ঝড়ও। ইউপি টি-20 লিগে কাশী রুদ্রাক্ষের বিরুদ্ধে জেতার জন্য মাত্র 136 রান দরকার ছিল মিরাট দলের, কিন্তু সেখানেও 26 রানে 3টি উইকেট হারিয়ে আচমকা বিপদে পড়ে যায় রিঙ্কুর দল। সেখান থেকে শুরু হয় রিঙ্কুর ধামাকা। মাধব কৌশিকের সঙ্গে জুটি বেঁধে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান তারা। দুজনের জুটিতে ওঠে 113 রান আর মাত্র 15.4 ওভারেই জিতে যায় মিরাট ম্যাভরিক। রিঙ্কু অপরাজিত থাকেন 48 বলে 78 রানে, মেরেছেন 6টি ছক্কা ও 6টি চার। এর আগে এই লিগে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। ঝোড়ো ব্যাটিং এ 48 বলে 108 রানের ইনিংস উপহার দেন রিঙ্কু। বিধ্বংসী সেই ইনিংস সাজানো ছিল 7টি চার ও 8টি ছক্কা দিয়ে। ফের একবার মিরাটকে খাদের কিনারা থেকে টেনে তুলে এনে দক্ষ ফিনিশারের ভূমিকা পালন করলেন রিঙ্কু সিং। রীতিমতো ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন তা বলাই বাহুল্য। গত আইপিএল এ ভালো ফর্মে ছিলেন না রিঙ্কু, ফলে জাতীয় দলেও তিনি কতটা সুযোগ পাবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। যদিও ইউপি টি-20 লিগে একাধিক বিধ্বংসী ইনিংসে ফিনিশারের জন্য নিজের স্থান পাকাপোক্ত করছেন তিনি।